হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে আমরা একজন স্টারকে নিয়ে কথা বলবো, যে স্টারের একটা বিশাল বড় কিন্তু কামব্যাক হতে চলেছে। এবার তার কামব্যাক হবে, আমরা আপনাদেরকে জানাবো না, এটা তো কখনো হতে পারে না। তো চলুন, সেই মানুষটি, সেই ছেলেটার নাম হচ্ছে যে ওম সাহানি। আপনারা নিশ্চয়ই জানতে পেরে গেছেন এবং স্ক্রিনে আপনারা ছবিটা দেখতে পেয়েছেন। সেই ওম সাহানির কিন্তু কামব্যাক হতে চলেছে। কাদের সঙ্গে কামব্যাক হতে চলেছে, কি কি মুভি করতে চলেছে, সব কিছু আপনাদেরকে ডিটেলস জানাবো। প্রথমেই বলবো যে এই ছেলেটার অভিনয় কিন্তু, যে মানুষের যে প্রচুর যে খারাপ লেগেছিল বা বাজে লেগেছিল তা না, এই ছেলেটা কিন্তু অভিনয় কিন্তু মোটামুটি ভালো করেছিল। কিন্তু এর পড়ে যাওয়ার কারণটা হচ্ছে যে এর ভুলভাল স্ক্রিপ্ট চুজ করা। রিসেন্টলি ও একটা স্টার জলসায় একটা সিরিয়াল করেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়তো, যারা টিভির পর্দায় স্টার জলসা দেখেন। যখন আমি যখন প্রোমোটা দেখেছিলাম, সত্যি কথা বলতে আমার নিজেরই পার্সোনালি এটা খারাপ লেগেছিল যে এই রকম একটা স্টার একটা সময় কত ভালো ভালো বই দর্শককে উপহার দিয়েছে, কিন্তু আজ সে কাজ না পেয়ে আসছে এই জায়গায় গেছে। কিন্তু হ্যাঁ, এটার জন্য সে নিজেই দায়ী। কিন্তু কিন্তু সেখান থাকতে বড়, আমাদের এই ইন্ডিয়ার একটা বড় ব্যানার, সেটা এসবিএ প্রোডাকশন হাউস, আপনারা সবাই জানেন। সেখান থাকতে প্রসেনজিৎ, মানে আমাদের বুম্বাদা, জিদ্দা, এরা সবাই কাজ করেছে। দেবদা কাজ করেছে, বড় বড় স্টার কাজ করেছে, রিসেন্টলি সাকিব খানও কাজ করেছে। তো সেখান থাকতে এবার এসবিএফ কিন্তু ওম সাহানিকে কিন্তু একটা শেষবারের মতো কামব্যাক করার মতন কিন্তু একটা কাজ দিতে চলেছে। এবং কামব্যাক করার মতন কাজটা কেন বলছি, দেখুন, কাজ দিলে কিন্তু আমি বলতাম না যে কামব্যাক করার মতন কাজটা দিচ্ছে, সেটা হচ্ছে যে একটা আউট অফ আউট কিন্তু একটা ফুল কমার্শিয়াল অ্যাকশন মুভিতে কিন্তু ওম সাহানিকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমাতে, মানে এই মুভিটাতে। এবার সেখান থাকতে একটা অ্যাকশন ড্রামা ফিল্ম, এবং সেখান থাকতে এই গল্পটা শোনা যাচ্ছে যে এই গল্পটা কিন্তু প্রচুর একটা স্ট্রং একটা গল্প হতে চলেছে। এবং সেটার জন্য কিন্তু ওম সাহানি কিন্তু নিজের যে ফিগারটা, শরীরের যে চেহারাটা, সেই লেভেলে কিন্তু এই ছেলেটা কিন্তু খাটছে। এবার দেখুন, এই ছেলেটা কিন্তু ডান্সও খুব ভালো করে, অভিনয়টা মোটামুটি কিন্তু ভালোই করে, কিন্তু খারাপ আমরা বলতে পারবো না। কিন্তু ডায়লগ ডেলিভারি বলুন এবং অ্যাকশন বলুন, মোটামুটি খুব ভালোই করে। তো সেখান থাকতে এসবিএফ এর হাত ধরে ওম সাহানির আবার কামব্যাক হচ্ছে। আমরা অবশ্যই বাংলা সিনেমা প্রেমীরা আমরা অবশ্যই চাইবো যে এইবার যেন, সত্যি কথা বলতে, ওম সাহানি যেন এই বইটা থাকতে যেন কামব্যাক করতে পারে। আস্তে আস্তে বাংলা সিনেমার দর্শক যেন এইরকমভাবে যেন নতুন নতুন হিরোদেরকে যেন উঠে যেন আসতে পারে, আমরা তাদেরও যেন বই দেখতে পারি। তো এটাই আপনাদের সঙ্গে জানানো ছিল। এই রকম আরও ভালো ভালো এক্সট্রা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট অবশ্যই আপনাদের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।